রিলোডও হয়ে যায় এত ফাস্ট যে একটার পর একটা বাস শুট কন্টিনিউয়াসলি বের হইতেই থাকে। এখন হুম পুরগাটরি ম্যাচ আসতে চলছে, দেখা যাক পুরগাটরির ম্যাচে কে কোথায় নামে, কে কোথায় ল্যান্ড করে। বাট প্রত্যেকটা টিমের কাছে আমাদের একটাই অ্যাডভাইস থাকবে যে ড্রপ ফাইটটা অ্যাভয়েড করো প্লিজ। ড্রপ ফাইটটা অ্যাভয়েড করে প্রপার একটা টিম আপ নিয়ে, প্রপার একটা লাইন আপ নিয়ে প্রপার লুট কমপ্লিট করো, যাতে কোনো টিমের সাথে ফাইট হইলে গ্রেনেডও মারতে পারো, কভারও নিতে পারো, ওয়ালও যেন তোমার কাছে প্রপারলি থাকে, ওয়ালও মেরে আরামে সুন্দর মতো ফাইট করো। 4v4 ফাইট দেখার মজাই আলাদা। কিন্তু ড্রপ ফাইট যেটা হয়, যে আগে গান পাইছে, যে আগে ড্যামেজ ডিল করছে, ওর ক্ষেত্রে ফাইটটা চলে যায়। তো ড্রপ ফাইটটা ইগনোর করা আমার মতে কি উচিত। যেরকম ফাইট তোমার সাজেশন আর কি ফাইট টু কিলের ব্যাপারে বলতেছিলাম, তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে ড্রপ ফাইট নিতেছিল। দিবস গেমিং ও প্রত্যেকটা ম্যাচে ড্রপ ফাইট নিছে। দিবস গেমিংরা রক্সম্যানদেরকে ভাগাই দিছে শিপের থেকে ড্রপ ফাইট নিয়ে। তো ড্রপ ফাইটটা ইগনোর করলে হয়তো পয়েন্ট টেবিলে একটু জাম্প করার হয় যেতে পারে। সম্ভব। ড্রপ ফাইট জিতলে হ্যাঁ 4টা কিল চলে আসবে, বাট যদি তো সামাও হেরে যতক্ষণ যাও সার্ভাইভ করা যায় কিন্তু কিল পাওয়ার চান্স তো বাড়তে থাকে। কিন্তু স্টার্টিং এ যদি নকডাউন হয়ে যায় একটা টিমের, ধরো 2জন প্লেয়ার নকডাউন হয়ে গেল, টিমের উপর কিন্তু আলাদা একটা প্রেসার পড়ে যায়, এদেরকে তো রিভাইভ দেওয়া লাগবে, প্লাস মেন পাওয়ার ওদের কমে যায়, মাত্র 2জন প্লেয়ার লাইভ, সামনে যদি একটা ফুল টিম পরে সেখানে ফাইট করাটা ওদের জন্য টাফ হয়ে যায়। এজ ইউ ক্যান সে, যেটা বলতেছিলে তুমি যে ড্রপ ফাইট ইগনোর করা, আই থিঙ্ক এটা সবারই উচিত। ড্রপ ফাইট ইগনোর করার চেষ্টা করা সবারই উচিত, বাট যদি আনফরচুনেটলি ক্ল্যাশ হয়ে যায় দেন এটা অন্য একটা হিসাব। ক্লেশ হয়ে গেলে করার কিছু থাকে না, মানে লাকের উপরে অনেক সময় নির্ভর করে জিনিসপাতি। আর ড্রপ ফাইটের যে বিষয়টা, রক্সম্যানরা কিন্তু লাস্ট প্লেয়ার অ্যালাইভ ছিল, রাইট? শিপইয়ার্ডে যতদূর আমাদের মনে আছে রক্সম্যান লাস্ট প্লেয়ার ছিল। ইয়েস, কিন্তু মিয়াদ রক্সম্যানরা মিয়াদ ছিল। 18টা পয়েন্ট কিভাবে নিল? ওরা ফুল টিম ওইখান থেকে রিভাইভ দিয়ে লাস্ট হ্যাঁ পর্যন্ত চলে এসে রক্সম্যানরা 18 পয়েন্ট নিছে এই ম্যাচে। অন্যান্য ভাই, টিমতে যারা তাদের ড্রপ ফাইটে হারাইছে তাদের সাথে হুম, কম্পিট করে 18 পয়েন্ট নিয়ে গেছে। মানে কিছু কিছু টাইমে হয় কাজে লেগে যায় কোনো মতে। আর রক্সম্যানদের একটা প্লাস পয়েন্ট ছিল কি, উপরের দিক থেকে তাদের স্পট আউট করতে পারে না। মিলের সাইডে যে মনে যদি থাকে তোমার রিঙ্কু ভাই, হুম, উপরের দিক থেকে হুম, যখন ওপেনলি চলে ইয়েস, যাইতেছিল অ্যালেক্স, জিমকে, অ্যালেক্স জিম, জিমকে হ্যাঁ ওরা অ্যালেক্স আর জিম দেখেনি। দেখে নাই ওপেন দিয়ে চলে যেতেছিল। দেখেনি। ওইখানে যদি ওপেনে তাদের স্পট আউট করা যেতে পারতো, মানে একটুও যদি দেখতো, তাহলে হুম, তিনজন প্লেয়ার ওপেনে ছিল, তাদের কিল নেওয়া শুধু সময়ের পসিবল ছিল, অপেক্ষা ছিল। হ্যাঁ, কিছু উপর পসিবল থেকে চান্স ছিল, পসিবিলিটি শর্ট ছিল। কাউন্ট করলে হুম, হেডশট লাগবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। কিন্তু এখানে রক্সম্যান হুম, গেমিংরা কিন্তু ড্রপ ফাইটে হেরে গিয়েও কিন্তু 18টা পয়েন্ট তাদের নিজের খাতায় লেখা নিছে। দ্যাটস এ গুড থিং। বাট কথা হইলো প্রত্যেক সময় যে সেম জিনিস কাজ করবে এটাও না। that's all, সেটা না। Yes. ইয়েস, আরো ম্যাচ আছে অনেকগুলা, এই ম্যাচগুলোতে আই থিঙ্ক সবগুলা টিমই বেস্ট দিবে। আমরা সবাই ওয়েটিং এ আছি নেক্সট ম্যাচ স্টার্ট হওয়ার জন্য। আই হোপ খুবই তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। বাট এই মুহূর্তে যারা যারা স্ট্রিমে আছো, ওয়েটিং এ থাকো, তোমার ফেভারিট টিম কোনটা আমাদেরকে জানাও। প্লাস তোমার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ জিজ্ঞেস করো না, দেখা পসিবল না। তারপর কুলার আমি আছি এখানে, জাস্ট তোমাদেরকে হচ্ছে কি স্টার্টিং থেকে শুরু করে এনজয়মেন্ট দিব লাস্ট মুহূর্ত পর্যন্ত। আর আরেকটা স্পেশাল জিনিস, বা এখন আবারও মেনশন করে দেই, ম্যাচের পরে কিন্তু রিডিম কোড পাবা তোমরা। এই রিডিম কোডের জন্য আমরা অনেক অপেক্ষায় ছিলাম, অনেক বছর ধরে, কবে আসবে এই রিডিম কোডের স্পেশাল অফারটা। এর আগে ছিল বাট মাঝখানে 2-3 বছর আমরা দেখিনি। ফার্স্ট টাইম আজকে আসতেছে অনেকদিন পরে, ফার্স্ট রিডিম কোড দেওয়া হয়েছে, আরো 2টা রিডিম কোড দেওয়া বাকি আছে। সো ডিসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্ট প্রত্যেক 2 ম্যাচ পর পর, ফার্স্ট ম্যাচ কিন্তু চলে গেছে, পুরোগেটরি এই ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে একটু প্লিজ চেক করো ডিসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্টে, ওই নতুন রিডিম কোড দেওয়া হবে। ওকে ক্রুল, কিছু বলা আছে তোমার এই স্পেশাল ডেতে? তোমার কোন, আমরা এক কাজ করি, একটু গেস করা শুরু করি, যেহেতু আমাদের টাইম আছে না, একটা টপ লিস্ট বানাই 1 to 5, আমাদের একটা গেস যে এই টিমটা একে থাকতে পারে, এই টিমটা দুয়ে থাকতে পারে, এরকম একটা গেস করা যাক। জাস্ট একটা বাই দ্য ওয়ে, অ্যাজাম্পশন। সরি টু ইন্টারাপ্ট গাইস, ওকে, একটু রিডিম কোডটা নিয়ে একটু ওয়েট করো তোমরা। এটা একটু টাইম লাগবে ফিক্স করার জন্য, যেটা আমাদেরকে ইনফর্ম করা হয়েছে, ঠিক আছে? যে আচ্ছা ওকে, দে নিড সাম টাইম টু ফিগার ইট আউট, সো ওয়েট, হুম, পেশেন্টলি ওয়েট করো রিডিম কোডের জিনিসটা। যারা এখনো ক্লেম করতে পারতেছো না বা ক্লেম হইতেছে না, জাস্ট ওয়েট করো, এটা ফিক্স করে দেওয়া হবে খুবই সুন। আর রিঙ্কু ভাই যে আচ্ছা, জিনিসটা বলতেছিল টপ 5 টিমের লিস্ট, হুম। যদি বলতে চাও তাহলে আরআরআর, ইসকাব্য, বাংলাদেশ আর টপ আর কি কি 1 এ রাখতেছো নাকি 2 তে রাখতেছো নাকি 3 তে রাখতেছো, এটা নাকি এটা ভাই র্যান্ডম? খুবই টাফ একটা কোয়েশ্চেন হয়ে গেল যে 1 2 তে রাখা, বুঝছেন? মানে জাস্ট 5 জন ওকে, টিমের নাম বলে এরা থাকলে কোনো মতে এরা তো ভালো টপ লাগবে। 5 এ থাকবে। হ্যাঁ, টপ আচ্ছা 5 আচ্ছা, এর মধ্যে। আর এক হলো ট্রিপল আর, স্কাপো, দেন বিডি টপ 2 1, জারা গেমিং। আর ওকে, লাস্টে যদি ওকে, কাউকে পিক করাই, লাস্ট যে আমরা ফাইটটা দেখছিলাম কেজি গেমার্স, কালাহারির ম্যাপে যে খেলাটা দিছিল, তো কেজি ওকে। গেমার্সদেরও চাবো যে তারা শাইন করুক। হোয়াট এই অ্যাবাউট জিনিসটা আমার ডিভোর্স আর কোনো, রক্সান গেমিং, এদেরকে কি বাদ দিয়ে দিবা? এরা কিন্তু ভালো পারফর্ম করছিল গেল ম্যাচে। এখন যদি সবাইকে চুজ করা হয় তাহলে তো পসিবল হয়ে ওঠে না, তাই না? কেননা ওকে, 12টা টিম কে কখন পাশা পাল্টায় হুম, দেয় এটা আমরা নিজেরাও জানি না।
প্রত্যেকটা টিমের Okay. কাছে এমন প্লেয়ার আছে যে প্লেয়ার একা হুম। সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো ম্যাচটার চ্যাপ্টার পাল্টা দিতে পারে। যেরকম রক্সম্যান গেমিং এর একটা সিঙ্গেল প্লেয়ার সামহাউ ওইখান হুম। থেকে পালায় ফুল টিমটাকে রিভাইভ রাইট। দেয়, আর রিভাইভ দেওয়ার পর রিভাইভ দিয়ে 18 দিছে, পয়েন্ট হ্যাঁ। নিয়ে আসছে টিমের জন্য। হুম, আমি তো ভাবছিলাম পারবে না, এর জন্য মিলের উপরে ফুল স্কোয়াড ওয়েট করতেছিল তার জন্য। আর তার কাছে হুম, টোকেনও থাকবে না এতগুলা যে টোকেন দিয়ে সে ফুল টিমটাকে রিভাইভ করতে পারবে বা হার্টে দাঁড়ায়। রিভাইভ করা কাইন্ডলি ইম্পসিবল, কজ হার্টে যখনই দাঁড়াবে একটা স্কোয়াড এসে হুম। তার উপর চার্জিং করবে ফ্রি একটা কিল নেওয়ার জন্য, ওকে, কজ ওকে। হার্টে স্কোয়াড থাকলে তো আর হার্টে কেউ দাঁড়ায় না, প্লেয়ার কম থাকলে হার্টে দাঁড়ায়, এরকম আর কি। তো সেটাই। এখন রিঙ্কু ভাই, আমারটা হ্যাঁ, তো আমি বললাম, এখন আপনার যে 5টা টিম আমারটা? আপনার মনে হয় আপনি বলেন। ওকে, আমার 5 নাম্বার টিম আই থিংক আমি নেক্সট ম্যাচে আমরা ওইটা নিয়ে আলোচনা করব নাকি বলে? এই ম্যাচ শেষ হোক, আমি একটু সময় পাই। ঠিক আছে, এই ম্যাচ এই বেটার স্টার্ট হবে। হয়ে গিয়েছে। রিঙ্কু ভাই সেটাই। চিন্তা ভাবনা করে আ নিন। ইয়েস, আমি একটু সময় পাবো তাহলে। তো বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি ভাই সাহেব সবগুলো টিম নিজের ডিসাইডেড ড্রপ পয়েন্টে নামছে। রক্সমানের টিম যাচ্ছে হচ্ছে গিয়ে গলফ কোর্স, তো না এটাকে আমরা গলফ কোর্সে যাবে। মেইনলি কোয়েরি ধরবে ওরা বিলা থেকে ওইদিকে। তারপর ফিয়ারলেস ধরে গেমিং তালহা হচ্ছে সেন্ট্রাল, তারপর স্কাব্বো আই থিংক ব্রাজিলিয়া, তারপর মিস্টার ট্রিপোলার আই থিংক ক্রোসোরের দিকে যাওয়ার কথা, বাট ক্রোসোরের দিকে যাচ্ছে না। মিস্টার ট্রিপোলার কই? ওকে, আমি আমি দেখলাম না মিস্টার ট্রিপোলার কোন দিকে প্লেনের গেল। মেবি বটমে ওদের ড্রপ পয়েন্ট। বটম টপে নামতেছে মিস্টার ত্রিপোলাররা। আ আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। যাই হোক প্রত্যেকটা টিম আই থিংক ক্ল্যাশিং হবে না এই ম্যাচে। যতদূর আমার বিশ্বাস ক্ল্যাশিং হবে না। যদি ক্ল্যাশিং হয় তাহলে ডিভোর্স গেমিং প্লাস রক্সমানের মধ্যে ক্ল্যাশিং হতে পারে। কারণ ডিভোর্স গেমিং এর টিমটা ওদের সাথে আমার এর আগে খেলা ছিল। ওরা কিন্তু রোটেশন নিয়ে এইদিকেই আসবে। যেখানে হচ্ছে গিয়ে রক্সমান নেমেছিল। ফাইট টু কিল অ্যান্ড ক্ল্যাশিং পাপা এই ২ টিমেরই হচ্ছে গিয়ে আরেকটু পয়েন্ট টেবিলে তো ওদের মানে কিটা জমানো লাগবে। কিল দরকার ওদের, প্লেসমেন্ট দরকার। স্টার্টিং থেকে এখনো কোনো কিল আমরা দেখতে পাইনি। দেখা যাক কোন টিমটা হচ্ছে গিয়ে একটু ভালো পজিশন হোল্ড করতে পারে, লুটমাট হচ্ছে গিয়ে নিজেদের বেস্ট পারে। সময়ের অপেক্ষা। আই হোপ যে টিম যারা গেমিং হচ্ছে গিয়ে এখন একটু ডিফেন্সিভ খেলবে না, আমি জাস্ট চাচ্ছি। কারণ যতবারই আমি দেখেছি ক্রুল যে টিমটা একটা ফার্স্ট ম্যাচে ভুয়া নেওয়ার পরে ডিফেন্সিভ হয়ে গিয়েছে, নেক্সট ইয়ার ওরা হচ্ছে উঠে দাঁড়াতে পারেনি কোনো টুর্নামেন্টেই না। আই হোপ ওরা ভুলটা এখানে করবে না। ডিফেন্সিভ আই থিংক খেলবে না, কজ যারাদের টিমের লাইন আপের আমি খেলা দেখছি তারা রাশি খেলে, মানে একটা ফাইট যদি তারা পুল আপ করার মতো, মানে মনে হয় কি আমার পুল আপ ইয়েস, ইয়েস। পুল আপ করতে পারবে। আর যদি পুল আপ করাটাই উচিত এখনই ওদের। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। এনি সাজেশন ফর আর? এনি সাজেশন? আমার র‍্যান্ডম একটা মতে সাজেশন। স্কাই লজে তারা এখানে লুট করতেছে। ভাই ওয়েট, হুম। এখানে ফিয়ারলেস কিন্তু ডাবল স্নাইপার পেয়ে গেছে যদি নোটিস করে থাকো, এবং ওকে। ফিয়ারলেস কিন্তু অলরেডি শুট, হোয়াট এ ফার্স্ট পারফেক্ট কিল। শট বাই ফিয়ারলেস। 2 শট এবং 2 শটই কানেক্ট করে ফেলছে এবং একটা কিল কনফার্ম করে ফেলছে। জিম হ্যাজ বিন স্পটেড আউট। জিম চেষ্টা করতেছে ডাউন সাইডে গিয়ে একটু ফল ব্যাক করার। জিম মেবি হুম, এই হুম। ফুল স্কোয়াডটাকে আগে স্পট আউট করতে পারে নাই, এবং ফিয়ারলেস কিন্তু আগায় যাইতেছে, একটু সাইড দিয়ে ঘুরে যাবে, কজ জিমকে হয় সাতরায় যেতে হবে নইলে এখানে কভার নিয়ে ওয়েট করতে হবে। এখন নির্ঝর সে কিন্তু চেষ্টা করতেছে একটু সামনে যাওয়ার। মিয়াদ কিন্তু উপরে ব্রিজ সাইডে, এখন যদি নির্ঝর নিচের দিকে নেমে যায় মিয়াদ কিন্তু না। ভালো একটা ড্যামেজ হ্যাঁ, প্রোভাইড করবে ব্রিজের ড্যামেজ সাইডে। দিতে ইয়েস, পারবে। বলতে না বলতেই কিন্তু ড্যামেজ একটা প্রোভাইড করে ফেলছে। এখন হ্যাকার 7 কিন্তু ক্রস করে ফেলছে জিমকে। উডপিকারে ড্যামেজ দেওয়ার চেষ্টা, ড্যামেজ। বাট উপর থেকে কিন্তু কভার দিতেছে। কভারটার জন্য কিন্তু বলতে গেলে জিম এতক্ষণ সার্ভাইভ করতেছে কিসের জন্য? উপরে মিয়াদ যদি সামহাউ নক হয়ে যায়, মিহাদ হুম। যদি সামহাউ নক হয়ে যায়, জিম শেষ এখানে। তো আই কি থিংক মনে হয়? নির্জরের উচিত হচ্ছে গিয়ে মিয়াদকে টার্গেট করা ক্রুল এইখানে। যদি হ্যাঁ নির্জর হ্যাঁ। মিহাদকে টার্গেট করে বলতে মিহাদই হচ্ছে কি নিজরকে টার্গেট করে দিয়েছেন, কিলটাও কনফার্ম করে ফেলেছে। ফার্স্ট কিল আই থিংক নির্জর মিয়াদের হাতে। এখানে মানে যেটা বলতেছিলাম, এখানে জিমরা কিন্তু বাজে পজিশনে ছিল, ওইখান থেকে কিন্তু তারা তিনজন প্লেয়ারকে ব্যাক আউট করতে মানে বলছে, ভাই অনেক হয়েছে, শর্ট দিছো, এখন একটু ব্যাকে যাও, হুম, হুম। আমাদের একটু আসতে দাও সামনে। এখন 4 ম্যান স্ট্যান্ডিং হয়ে গেছে রক্সম্যান গেমিং। চারজন প্লেয়ার মেবি এবার গেমিং ওই তারা দিকে চার্জিং করবে। হ্যাকার 7 এর উচিত একটু পিছনে ফল ব্যাক করা, তার টিমমেটের সাথে কোঅর্ডিনেট করার। আমি যেটা ম্যাপে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ভেন্ডিং এর দিকে চলে যাইতেছে তার টিমকে রিভাইভ দেওয়ার জন্য। হ্যাকার 7 এখানে ওয়েট করতেছে, ফিয়ারলেস এখানে ওয়েট করতেছে যে এরা কি উপর দিয়ে আসে হুম, কি হুম। আসে না। বাট আমার যতদূর মনে হয় জিমরা বাম সাইড দিয়ে, লেফট হ্যান্ড সাইড দিয়ে একটা মুভ ইন করবে বা রোটেশন করবে, রোটেশন করে গেমিং উইথ তাহাদেরকে একটা রাশ দেওয়ার চেষ্টা করবে। এখন দেখা যাক, এখন হয়তো এরা অন্য কিছু প্ল্যান করতেছে, আমার তো তাই মনে হচ্ছে রিঙ্কু ভাই। মেবি, বাট আমরা চার্জ দেখতে পাচ্ছি হচ্ছে রক্সমানের কাছ থেকে, যেটা অপ্রত্যাশিত। আমি ভাবিনি স্টার্টিং এত চার্জ করা শুরু করবে, কারণ প্রপার লুট করার কি টাইম পেয়েছে ওরা। আমি কনফিউজ। দেখা যাক তালহারা এখানে কিভাবে হোল্ড করতে পারে, নিজেদেরকে ডিফেন্ড করতে পারে। হেই, বলতে না বলতে একটা টিম, সাকিবের টিম বোধহয় এখানে এন্ট্রি নিয়েছে। 3টা টিম আমরা দেখতে পাচ্ছি সেখানে, রক্সমান, গেমিং, তাল্লা এবং সাকিব।
ইন্টারেস্টিং। গেমিং তালহা সাকিব যদি ফাইটটা নেয়, দেন পিছন থেকে যদি রক্সমান গেমিং এন্ট্রি নেয়, ফায়দা কিন্তু রক্সমান গেমিংই নিবে। বুঝুন, সিচুয়েশনটা অন্যরকম Gaming হয়ে with গেল এখন। Tala is going to be a sandwich between UFB Sakib and Roxman Gaming. Roxman Gaming রা হয়তো এটা প্রেডিক্ট করতে পারছে, তারা হয়তো ফল ব্যাক করতেছে, বাট গেমিং উইথ তালহাদের কাছে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। কজ তাদের পিছনে যে ওয়াটার সাইড আছে ওইখানে রক্সম্যান গেমিংরা স্টে করবে, হোল্ড করবে, এবং উপরে ইউএফবি সাকিবরা যারা আছে তারা কিন্তু চার্জ ইন করার চেষ্টা করতেছে। তালহারদের কি এখান থেকে সরে যাওয়া উচিত? মেবি পারবে না। আমি মেবি ম্যাপে দেখতেছি একজন প্লেয়ার জাস্ট তালহার এখানে হোল্ড করতেছে, মেবি লঞ্চ প্যাড কিনে অলরেডি ফল ব্যাক করে ফেলছে আমার যতদূর মনে হয়। কিন্তু এইখানে আমি যেটা বলতেছিলাম যে ফাইটে, একটা প্রপার ফাইটে যদি একটু টাইম বেশি নিয়ে নাও, অবশ্যই এখানে আরো একটা প্লেয়ার, আরো একটা টিম চলে আসবে আগে তোমাকে team। থার্ড পার্টি করার জন্য। যেই রকম প্রেডিকশন করেছিলে, ওই তালহা হচ্ছে গিয়ে স্যান্ডউইচ হতে চলেছে। একটা কিল ওরা হারিয়েছে, একটা প্লেয়ার হারিয়েছে। আই হোপ এখনো এলিমিনেট হয়নি, শুধুমাত্র একটা টিম, একটা প্লেয়ারই, এন্ড ওরা হচ্ছে গিয়ে আই থিঙ্ক সেফ প্লেসে চলে যেতে পেরেছে। লঞ্চ প্যাড দিয়ে হোক, সেটা অন্য কিছু, অন্য কোনো ভাবেই হোক, শুধুমাত্র এখন রক্সমানরা হচ্ছে গিয়ে এন্ট্রি নিবে, সাকিব আর রক্সমানের মধ্যে ফাইট হবে। আর এইদিকে যদি আমরা আসি, রাত এবং ফাইট টু কিলের মধ্যে একটা ফাইট, সম্ভাব্য একটা ফাইট হতে চলেছে। যদি ওরা ব্যাকআউট করে তাহলে অন্য একটা বিষয়, বাট ফাইট তো হতে চলেছে। আর সাকিবকে দেখতে পাচ্ছি হোল্ড করতে, আর রক্সমানকে দেখতে পাচ্ছি। আমি বুঝতে রক্সমানটা কি এইখানেই থাকবে নাকি অ্যাটাকটা নিবে, অ্যাটাকটা করবে। আমি এখনো তালহারা কনফিউজ, সরে দেখা গেছে যাক এখান কি থেকে, হয়। তালহারা অ্যাকচুয়ালি সরে গেছে আর আমি জানি না, আমি রক্সম্যানরা ম্যাপে জাস্ট, হ্যাঁ আমি ওইটাই ফলো করতেছিলাম। আমি তাল্লাকে দেখতে পাইনি একবার ম্যাপে। তাছাড়া সরে গেছে আর রক্সম্যান এন্ডি করছে, বাট এইখানে পিরিয়ড ওভার এবং ফাইট টু কিল 4v4 একটা প্রপার ফাইট আমি দেখতে পারবো। ফ্লিকারের স্নাইপার শট কানেক্ট করার চেষ্টা, কানেক্ট মেবি হইছে, একটা শট সে পাইছে ভিএসকে এবং এমএ2বি। ফ্লিকার লং রেঞ্জ থেকে তার টিমমেটকে একটা কভার প্রোভাইড করার চেষ্টা করতে, ফাইট টু কিলের ফুল লাইনআপ কিন্তু নিচের বটম সাইডে, বাট মার্জুক তার টিমের স্নাইপার প্লেয়ার একটা সিঙ্গেল গাছের বা পাথরের পিছনে মেবি পিনড আউট হয়ে গেছে। এখন মার্জুক কি তার টিমের জন্য বেশ একটা রোল প্লে করতে পারবেন, এটাই কিছুক্ষণের মধ্যে আমরা দেখে যাবো। ফাইট টু কিল পাথরের কভার নিয়ে চার্জিং করার চেষ্টা করতেছিল, বাট তখনই আমাদের ক্যামেরা সুইচ হয়ে যায় এবং রক্সম্যান এবং ইএমপি সাকিবের মধ্যে ফাইট লেগে গেছে এবং নিয়াত ম্যাক্স 7 দিয়ে চার্জিং করতেছে। হামিদ উপরে সিঙ্গেল প্লেয়ার এবং হামিদের কিলটা কনফার্ম হওয়ার জাস্ট একটু সময়ের অপেক্ষা। হামিদকে স্পট আউট করে ফেলছে, ড্যামেজ কাউন্টার ড্যামেজ চেষ্টা হইতেছে, হামিদও সিঙ্গেল ব্যালেন্স কিছু ড্যামেজ করার চেষ্টা, বাট কোনো লাভ হলো না। আর এই ফাইটে ব্যাক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফাইট টু কিল না ফুলি এলিমিনেট আই হয় না, থিংক ফুল এলিমিনেট তিনজন হয়নি, এখন alive, এলিমিনেট হয়নি। 12টা team একজন eliminate, হয়তো 12টা বা team একজন বা eliminate। দুজন লাইভ আছে এখনো। এখানে ফাইট টু প্লেয়াররা মেবি হারিয়ে গেছে। আমার যতদূর লাগে কি মার্জুক মেবি ফল ব্যাক করতে পারছিল, আমার যতদূর লাগে স্নাইপার হয়তো বা, প্লেয়ারটা মেবি ফল ব্যাক করতে পারছিল। মেবি, কিসের জন্য? সে মেবি। বটম সাইডে ছিল, নিচের দিকে ছিল, ওইখান থেকে হয়তো সে পরবর্তীতে তার শুট দেয় নাই। কজ শুট যদি দিত তাকে স্পট করে তার দিকে অবশ্যই চার্জিং করতো। কজ তিনজন প্লেয়ার মারার পর সিঙ্গেল প্লেয়ারকে বাঁচার সুযোগ খুবই কম দেওয়া হয়। বাট এইখানে কাব্যরা আবারও চলে আসছে রক্সম্যানদের সাথে ফাইট নিয়ে। রক্সম্যানরা একটার পর একটা টিমের সাথে ফাইট নিতেছেই। তাদের ফাইট যেন শেষ না হইতেইছে না। ফাইট টু কিলের টাইটেলটা রক্সম্যানকে দিয়ে দিতে হবে, রক্সম্যান টু কিল দিয়ে দিতে হবে আমাদের যতদূর লাগতেছে। রক্সম্যানরা এখন আবার ইসকাব্যর সাথে 4v4 একটা ফাইটে পড়ে গেছে। ইয়েস, এখন কাব্য যদি কিলগুলো নিতে পারে তাহলে কাব্য টিমের জন্য অ্যাডভান্টেজ। আর রক্সম্যানের উচিত, যেহেতু ওদের কিল পয়েন্ট আছে, এখনই এঙ্গেজ না হতে, কারণ জুনের বাইরে থেকে ড্যামেজ দিচ্ছে হচ্ছে গিয়ে কাব্য। পজিশন ওয়াইজ কাব্যর বর্তমানে জুনের হিসাবটা বাদ দিয়ে পজিশন ওয়াইজ কাব্য কিন্তু বেস্ট পজিশনে আছে, পিছন দিক থেকে অ্যাটাকটা দিতে পারবে ওরা। বাট রক্সমানরা হচ্ছে গিয়ে চাইবে না এখন একটা ফাইটে এঙ্গেজ হতে, কারণ কিল পয়েন্ট ওদের আছে। জাস্ট সেফে থাকা উচিত স্টার্টিং এ এই মুহূর্তে, যেটা আমি ভাবতেছি আর কি। এন্ড হোপফুলি ওটা ফাইটটা আমরা দেখবো না, হোপফুলি। আমি চাচ্ছি না ফাইটটা নেক, যদি ফাইটটা নেই তাহলে তো রক্সমান বিপদে পড়বে। ওদের কিল মিশু ভাই, পয়েন্ট যেহেতু আমার মনে আছে। হয় কি রক্সম্যানরা গেট কিপ হুম, করবে, বুঝছেন? আমার যতদূর লাগে রক্সম্যানরা কাব্যদের মারার জন্য গেট কিপ করবে, আর গেট কিপ করার হতেও ফলে পারে। কাব্যরা হয়তো বিপদে পড়তে পারে। যদি সেম রোটেশনে যায় রক্সম্যান, যে দিকে হুম, দেয় কাব্যরা যদি সেম রোটেশনে যায়, তাহলে দেখবেন কি রক্সম্যানরা ওয়েট করতেছে জোনের মধ্যে বসে থেকে কাব্যদের আসার জন্য। হুম। কিন্তু না, এখানে কিন্তু না, মিয়াদকে এটা স্পট হবে আউট না। করে ফেলছে কুতুস। স্নাইপারের ড্যামেজ করার চেষ্টা, মিয়াদ কিন্তু স্নাইপিং টাওয়ারে কভার নিছে, বাট ওইখানে রক্সম্যানের ফুল লাইন আপ, ফুল টিম কিন্তু নিচের যে কম্পাউন্ড আছে ওইখানে ওয়েট করতেছে, ওইখানে হুম, জোন আছে। এটা হলো প্রথম কথা, জোন আছে। জন আছে, কাব্যদের ইয়েস। জোনে কিন্তু ওইটা মুভিং করতে পারবে না। এখন কাব্যরা আমি যতদূর মনে হয় তারা রাইট সাইড দিয়ে জোনে মুভিং করার টাইপ করবে। আর মিস্টার ত্রিপোলার এই ইয়েস। ব্যাপারে যেটা বলতেছিলেন, তারা হুম, হুম। স্কাইলজে মেবি লুট করতেছিল, রাইট? তারা ওই স্কাইলজে ইয়েস। লুটটা কমপ্লিট করে আমার মনে হয় কি যে হয়তো বা কাব্য আর্সেনাল আর আছে ট্রিপলারের মধ্যে একটা ফাইট, এটা সম্ভব না, আশা করতেছো তুমি?
হুম। এটা ও মেবি লাস্ট স্কাইলস জোনে অনেক যদি দূরে। যায় তাহলে ফাইট হতে পারে। হ্যাঁ, লাস্ট জোনে যদি যায়। ওকে, সেজন্য তারা ওকে, ২ জন ২ সাইডে ম্যাপে, রাইট? এখানে ওকে। মিশা ত্রিপোলাররা মেবি কি করবে? ওই যে আর্সেনাল আছে না? আর্সেনালটা লুট করে তারা জোনের এজে হুম। পাবে। আমার যতদূর লাগে জোনের এজে ব্রাজিলিয়াতে হয়তো মিস্টার ত্রিপোলাররা পাহাড়ের উপরের সাইড দিয়ে ব্রাজিলিয়াতে আসার চেষ্টা করবে আমার যতদূর লাগে। আর ব্রাজিলিয়াতে যদি লাস্ট জোনটা হয়, এখানে আমরা যতগুলা হুম। টিমকে দেখতে পারবো, ইটস গোনা বি এ এপিক গেম। যারারা রাইট। পাশের কম্পাউন্ড ওয়েট করতেছে, ক্ল্যাশিং পাপার একটা কম্পাউন্ড ওয়েট করতেছে, গেমিং উইথ তারার একটা কম্পাউন্ড ওয়েট করতেছে। হেই শফিক ওয়াইটির টিম একটা কম্পাউন্ড ওয়েট করতেছে। ইয়ব্বি সাকিবরাও আমরা দেখতে পাচ্ছি একটা কম্পাউন্ড ওয়েট করতেছে। অলরেডি 4 to 5 teams are ৫ টা টিম। holding over a single ইয়েস। place, right? ওয়াও! এটা যদি কাব্যরাও মেবি ওই সাইডে এন্ট্রি নিবে। শফিক আর জারার পিছন দিয়ে হচ্ছে কাব্য আসবে। কারণ সব পজিশন ওয়াইজ মাইটটা মেবি ফার্স্ট এ ফাইটটা মেবি আমরা জারা আর কাব্যর কাছ থেকেই দেখব। নাকি এরা শফিকের দিকে আসবে? আমি কনফিউজ লিটারালি। এরা এখনো ডিসাইড করতে পারেনি কাব্য যে কোন দিক দিয়ে ওরা মুভটা করবে। যাই হোক, আই হোপ জারারা এখন মানে বুঝতে পেরেছি যে ওদের চারপাশে টিম আছেন। ওরা হচ্ছে গিয়ে চাইবে না এখন এনগেজ হতে বা মেন পাওয়ার হারাতে। এখনো ১২ টা টিম লাইভ জোন সিঙ্ক হতে যতই তাড়াতাড়ি সিঙ্ক হচ্ছে ততই হচ্ছে বিপদটা বেড়ে যাচ্ছে প্রত্যেক টিমের জন্য। এন্ড বলতে না বলতে কাব্যকে ওরা স্পট করে ফেলেছে। কাব্যরা চুপ করে হচ্ছে ঢুকার সুযোগটা রইল না। আর রক্সমান গেমিং মুভ করতেছেন। রক্সমান গেমিং এর এখানে ফাইট টু কিল কি করে আমি বুঝতে পারছি না। মিনি ম্যাপের দিকে খেয়াল করলে বুঝতে পারবো যে ফাইট টু কিল একা কি একদম ওখানে জোনের আছে? বাইরে। জোনের বাইরে, জোনের জোনের বাইরে বাইরে। ওয়েট করতে পারতেছি, হ্যাঁ, ও জোনের বাইরে। হোপফুলি ফাইট টু আর কিল এখানে কামব্যাক করবে। রিঙ্কু ভাই এখানে বেসিক হুম, বিষয়টা কি কাপ করা হয়তো একটা প্রবলেম পড়বে। কিসের জন্য হেইসোপিকরা একটা ফুল কম্পাউন্ডে ওয়েট করতেছে, জারারা একটা ফুল কম্পাউন্ডে হুম, ওয়েট করতেছে। কাপ্পদের আসতে হবে ওপেন দিয়া। তাদের কাছে যদি ইয়েস, লঞ্চ প্যাড না থাকে, জোনে হুম। মুভ করতে হলে যেকোনো একটা টিমকে তাদের ওয়াইপ করতে হবে। আর এখানে একটা টিম ওয়াইপ করতে না। যখনই যেকোনো একটা টিমের সাথে ফাইট করবে তারা, তাদের থার্ড ফাইট পার্টি কিন্তু আসে। থার্ড পার্টির সাথেও করতে হবে। ওপেন এরিয়া মেবি ইয়েস। তারা হেইসোপিক ওয়াইজির দিকে চার্জ ইন করবে। যাদের কাছে এই একটা সুযোগ ২-৪টা কিল যদি তারা থার্ড পার্টির মধ্যে চুরি করে নিতে পারে খুবই ভালো হবে। কিন্তু এখন কাব্যর কুটুস, চিতা, ফ্রিক এরা কিন্তু ইয়েস। চেষ্টা করতেছে হেইসোপিক ওয়াইটির যে টিমটা আছে তাদেরকে স্পট আউট করার। হেইসোপিক ওয়াইটির কাছে কিন্তু সাউন্ড ক্লু চলে গেছে যে আমাদের নিচে ৩-৪টা হুম, প্লেয়ার হুম। অলরেডি হোল্ড করতেছে। তারা কিন্তু সবাই আপার যে কম্পাউন্ড আছে আপার সাইডে 3rd ফ্লোরে ওয়েট করতেছে। চুপচাপ ওয়েট করতেছে। আমি মেবি দেখতে পাচ্তেছি গানগুলা পিছনে নিয়ে চুপচাপ ওয়েট করতেছে যাতে ফুটস্টেপটা না পায়। কাব্যরা ইয়েস। হয়তো বুঝতে পারে নাই যে রাইট বিল্ডিং এর উপরে তারা রাইট তারা বিলিং মুভি হ্যাঁ। করতেছে না। হ্যাঁ, মুভি করতেছে না। বোমটা মারতেছে পরের বিল্ডিং এ। বাট ওরা কিন্তু হুম, ফুল রাইড আপ, ফুল স্কোয়াড একটা সিঙ্গেল বিল্ডিং এ। এখন ওদের কাছে যদি প্রপার নলেজ না থাকে, প্রপার ক্লু না থাকে যে ৪ টা প্লেয়ার আছে, হয়তো ব্লাইন্ড ইয়া। একটা পুশ যদি দেয়, কাব্যর টিম বিপদে পড়ে যেতে পারে। ভাই সাব এই এই বর্তমান মুহূর্তে যতগুলা টিম আছে আই থিংক আমি এদের মেন্টালিটি বুঝতে পেরেছি। আই থিংক কোন টিমই এর থেকে এনগেজ করবে না এখন। প্রত্যেকটা টিমের তো পয়েন্ট দরকার। যতগুলা টিম দেখতেছি একটা কম্পাউন্ড হচ্ছে ক্যাপচার করেই বসে আছে। কাব্য আর হচ্ছে গিয়ে হেই শফিক একই বিল্ডিং এর নিচে হয়তোবা এমন একটা সিচুয়েশন সেখানে হচ্ছে রক্সমান গেমিং বা যারা যে কোনো টিমই থার্ড পার্টি নিতে প্রস্তুত। মানে রেডি হয়ে আছে যে যদি ফাইট হয় তাহলে যে কোনো একটা টিম নিবে। প্লাস ওইদিকে যেটা দেখলাম ক্লেসিং পাপা, তারপর ক্রেজি গেমার, মিস্টার ট্রিপোলার বলতে মধ্যে একটা কিলো নিয়ে নিয়েছে ওইদিকে। তো এই সবগুলো টিম 10টা টিম টোটালে আছে। একটু পরে যখন জোনটা একদমই সিঙ্ক হবে তখন যে এলোপাথারি ফাইটটা হবে সেখানে কোন টিম সার্ভাইভ করবে, কোন টিম কিল পয়েন্ট নিবে বলাটা মুশকিল এখনই। আই হোপ ভালো একটা ডিসিশন হবে। রাত ভাইকে দেখছো যারা গেমিং এর কাছে চলে আসে ক্রুল। ভাই ১০টা টিম ব্রাজিলিয়ার ভেন্ডিং মেশিনের সাইডে ওয়েট করতেছে। ক্যান ইউ উইথ ফুল ইমাজিন দ্যাট পাওয়ার। ১০টা টিম কোন সিঙ্গেল কম্পাউন্ড ফাঁকা নাই। তুমি যে কম্পাউন্ডে যাও না কেন ওই কম্পাউন্ডে তোমাকে ওয়েলকাম করার জন্য ফুল একটা লাইন আপ ওয়েট করতেছে। ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। রাত ভাইরা ৫টা এলিমিনেশন কিন্তু তাদের জন্য সিকিউর করে ফেলছে। যারা গেমিংদের সাথে রক্সম্যান গেমিংদের একটা ক্ল্যাশ আমরা দেখতে পারবো। মিয়াদকে নকডাউন করে দেওয়া হয়েছে বেবি। লিঙ্কারের সাইবার শট মিয়াদ ফিনিশ। জিমকে স্পট আউট করতে বাট জিম কিন্তু রাইট মানে কভারের মধ্যে প্রোভাইড করতেছে। কভার আছে। এখানে রাত ভাইরা কিল কন্ট্রোল করার চেষ্টা করতেছে। আরো একটা স্নাইপিং শট ফ্লিকারের তরফ থেকে খুবই সুন্দর। অ্যালেক্সকে কিছুটা ড্যামেজ দিচ্ছিল। হামিমকে স্পট আউট করতে হামিম স্নাইপার ড্যামেজটা খেয়ে সরে গেছে ওখান থেকে। এখন কথা হলো যারা 4 ম্যান স্ট্যান্ডিং থেকে 3 ম্যান স্ট্যান্ডিং হয়ে গেছে। এখন হেইসবিকের সাথে তাদের ফাইট হবে। রকসম্যানদের সাথে। এখন দেখা যাক যারা ওই ফাইটটা পুল আপ করতে পারে নাকি। কাব্যদের কথা বলতেছিলাম তারা লঞ্চ প্যাডটা ইউজ করে
সুন্দর একটা জায়গায় চলে আসছে এবং এইখান থেকে তারা থার্ড পার্টি করতেছে জারাদের উপরে, যে জারারা তাদের একটু আগে প্যারা দিতেছিল সেই জারাদের সাথে এখন তারা একটা কনস্ট্যান্ট ফাইটে, থার্ড পার্টি ফাইটে প্রোভাইড করতেছে। কিন্তু জোন যদি শিফটটা আমরা নজরে রাখি, ভেন্ডিং ইয়েস এর দিকে জোনটা পড়ছে, ওইখানে অলরেডি প্রত্যেকটা কম্পাউন্ডে 4টা করে প্লেয়ার। রিঙ্কু ভাই, লাস্টের ইয়েস ম্যাচটা মানে লাস্টের জোনের ফাইটটা কি যে হবে এটা সময় বলবে। জাস্ট জাস্ট লুক ভাই, রাদার মিস্টার ট্রিপলার একই কম্পার্টমেন্টে আছে, আর এই দিক হচ্ছে যারা এবার আর আই থিঙ্ক এটা হচ্ছে গিয়ে যারা আর কে ওইখানে দুইটা টিম কিন্তু দেখতেছি যারা আমি, যারা আর যারাদের টিম খেলে গেছে আর কি। এখানে আরেকটা টিম ছিল যারা এলিমিনেট হয়ে গেছে বুঝে একদম না না হ্যাঁ, যারা রকম্যান সাকিব ছিল, সাকিবুল রকম্যান রক্সম্যান ছিল ছিল, maybe। আর ইয়েস হেসে চলে ছিল, গেছে। হ্যাঁ। যাই ফ্লিকারের পক্ষ থেকে দুর্দান্ত, যেটা আমরা একটু আগে আশা করছিলাম যে এই ম্যাচে হচ্ছে আমরা স্নাইপারের কিল দেখতে পারবো। আমরা ফ্লিকারকে দেখলাম 3টা কিল পয়েন্ট নিয়ে নিয়েছে নিজের জন্য, বাকি চিতা কুটুস একটা এখনো পায়নি। কাব্যর টিমের স্পেশাল স্নাইপার প্লেয়ার মেকো একটা স্কিল নিয়েছে। ওইদিকে যতগুলো টিম আছে সবগুলো এখনো ওয়েটিং এ, 7টা টিম, 23 জন লাইভ, ফুল ম্যান পাওয়ার অনেকগুলো টিমেরই আছে। আই থিঙ্ক 5টা টিমের কাছে ফুল ম্যান পাওয়ার আছে। বেরুস ডেড হয়ে গিয়েছে, রাহাত নেজাতকে মেরে দিয়েছে। এখন যে ফাইটটা আমরা দেখছি সেখানে আমি বুঝতেছি না আসলে কে কখন মানে অ্যাটাকটা করবে। ক্লেশিং পাপা এখন স্টিল লাইভ, কাব্য আর ওরা ফাইট করবে নাকি সামনের দিকে এদেরকে দেখবে, রাত ওয়াইটিকে দেখবে, কোন সাইডে কোন কিলটা নেওয়া প্রয়োজন বুঝতে কিভাবে, আমি কনফিউজ লিটারালি। এটা জাস্ট ব্লান্ডার মেশিনের মতো ব্লান্ডার হয়ে গেছে, যে কেউ যে কোনো জায়গা থেকে পিক করতেছে এবং সবাই সবার উপর চার্জিং করতেছে, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতেছে না। এইখানে আবার মনে হবে কি কোন টিমের কাছে হোল্ড করে থাকা রাজ ভাই এবং মিস্টার টিমের মধ্যে ফাইট, প্রান্ত হ্যাজ বিন নকডাউন, প্রান্তর উপরে চার্জ করে প্রান্তর কিলটা কনফার্ম করে ফেলেছে। সাদম্যান সাইডে চলে গেছে, রাহাত হিল করতেছে, ট্রিপল আর হিল করতেছে, ফুল ম্যান স্ট্যান্ডিং নিয়ে আর হোল্ড করতেছে। রাত ভাইদের কাছে মেবি একজন প্লেয়ার কম হয়ে গেছে, এখন ফ্লিকারকে কিন্তু তারা স্পট আউট করে ফেলছে। তারা কি লেফট সাইডে রাশ করবে নাকি রাইট সাইডে রাশ করবে, এটাকে কিন্তু তারা ওয়েট করতেছে। কজ জোন আছে আরারাদের কাছে, কভার চলে আসছে, কজ রাত ভাইরা একটু হইলো সামনের দিকে আগে গেছে, প্রপার একটা কভার আছে, আরারা একটা পারফেক্ট পজিশনে হোল্ড করতেছে। এখন কথা হলো এই হোল্ড করলেই তো হবে না, বুইয়াটা কি তারা নিজেদের খাতায় লিখে নিতে পারবে নাকি, এটাই হলো আমার কথা। কাব্যদের কাছে কিন্তু ফুল লাইন আপ, আর ফুল লাইন আপ থাকা সত্ত্বেও একজন প্লেয়ারের কাছে দেখতেছি আমি ডাবল ভেক্টর একটা গুড সিচুয়েশন, মানে এইখানে ডাবল ভেক্টরটা একটা গুড সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, কজ প্রপার ড্যামেজ দিবে শর্ট রেঞ্জে। সবচেয়ে বেস্ট পজিশন আই থিঙ্ক মিস্টার ট্রিপলার আর ক্রেজি গেমার, এই দুইজন হচ্ছে নিয়ে নিয়েছে। মাঝখানে যে কোম্পানিগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে যদি একটা টিম বের হয় দেন হচ্ছে কাব্য টিম হচ্ছে ওই কিলুয়া নেওয়া ট্রাই করবে। এই শফিক সুন্দর করে হচ্ছে এই সিচুয়েশনে হচ্ছে ভালো একটা পজিশন ধরে ফেলেছে। আমি বুঝতেছি না যে টিমগুলো আছে মেন পাওয়ারের দিক দিয়ে শুধুমাত্র মিস্টার ট্রিপলার আই থিঙ্ক 4টা প্লেয়ার নিয়ে এলাইভ আছে, বাকি টিমগুলোর কাছে আই থিঙ্ক 4টা প্লেয়ার নেই, হয়তো 3টা প্লেয়ার। কাব্যর কাছে শুধুমাত্র 4টা প্লেয়ার আছে, বাকিগুলোর কাছে হচ্ছে 3টা নয়তোবা 2টা। এদিকে রাদের হচ্ছে গিয়ে কিল পয়েন্টে ওরা 8 নিয়ে ফেলেছে, ওদের শুধুমাত্র পজিশনটা দরকার বর্তমানে। ক্লেশিং পাপারও পজিশনটা দরকার, 4টা কিল পয়েন্ট আছে। আর বাকি যে টিমগুলো আছে যাদের কিল শুধুমাত্র একটা, যেমন হচ্ছে সাকিব, এর কিন্তু কিল দরকার লিটারালি, এখন কিল দরকার প্লাস পজিশনটাও দরকার। বাকি টিম মিস্টার ট্রিপলার কাব্য এদের দরকার হচ্ছে গিয়ে একটু হোল্ড করা, শেষ মুহূর্তে একটু সার্ভাইভ করা, সেকেন্ড এবং থার্ড হয় অ্যাটলিস্ট বুয়া নেওয়ার চেষ্টা তো করা, যদি পসিবল না হয় সেকেন্ড হওয়া, যাতে রাদের কিন্তু এর আগের ম্যাচে কিন্তু পয়েন্ট এত বেশি ছিল না, কিন্তু একটা মাত্র পয়েন্ট ছিল বোধ হয়, বা না 4 পয়েন্ট নাকি 5 পয়েন্ট ছিল, এই ম্যাচে 4 পয়েন্ট ছিল, 7 পয়েন্ট ছিল। এই ম্যাচে হচ্ছে ওদের কভার আপ করা লাগবে সবগুলো জিনিস, হোপফুলি ভালো যাবে রাদের জন্য। আমি মিস্টার ট্রিপলার মেবি ফ্লিকার এবং ব্লেড জোনের মধ্যে হয়তো আসতে পারবে না, কিসের জন্য, তারা দুইজন প্লেয়ার তারা অলরেডি স্পট আউট হয়ে যাবে এবং তাদের কিলটা মেবি নেওয়ার চেষ্টা করবে, যেটা বলতেছিলাম জোনের মধ্যে ঢুকতে পারবে না, তাদের কিলটা নেওয়ার চেষ্টা করবে। আর মেবি একজনকে নক হতে দেখছে এবং শাটডাউন করে দেওয়া হয়েছে কাব্যর পক্ষ থেকে। আর কাব্যর পক্ষ থেকে রাত বাই ওয়াইটি রাতকে হ্যাঁ হাত ডাউন করে দেওয়া হয়েছে এবং ট্রিপলাররা ওই সুযোগটা কাজে লাগিয়ে জোনের দিকে একটু আগে আসতে ক্লাসিক বাবার টিমের কাছে কিন্তু ফুল স্কোয়াড এলাইভ। এখন 4v3v1 মেবি একটা ফাইট আমরা দেখবো। আর সিঙ্গেল একটা কম্পাউন্ডে হোল্ড করতেছে, হোল্ড করে থাকা উচিত আমার মনে হয়, প্লেয়ারদের ফাইট করতে দেওয়া উচিত। চুপচাপ করে সাইড সুইট থেকে 2-1টা কিল চুরি করে নাও, রাশ দিতে যায় না, ভিতরে ঢুকো না, ওয়েট করো ফুলম্যান নিয়ে লাস্টে শেষ করতে হবে, যদি ওরকম চার্জিং করে প্লেয়ারে নিয়ে নাও, এটাই হবে ট্রিপলারদের মেবি লাস্ট টেকনিক, সেটাই
রিঙ্কু ভাই কি মনে হয় Yes, সবচেয়ে বেনিফিশিয়াল টাইমে হচ্ছে যে মিস্টার ট্রিপোলার 4টা ম্যান পাওয়ার নিয়ে সাকিব উপর থেকে কিলগুলো আনছে সাকিবের টিম। তারপর হচ্ছে ক্রেজি গেমের দুইজন প্লেয়ার লাইভ আছে। কিল পয়েন্ট হচ্ছে কি যে টিমগুলো ছিল সবগুলোর মধ্যে এখন বেস্ট সিচুয়েশন, বেস্ট ম্যান পাওয়ার মিস্টার ট্রিপোলারের হাতে। আই হোপ, আই ওয়ান্ডার ট্রিপোলার কি এটা ফিরে নিতে পারবে নাকি পারবে না। মিথলার কাছে কিল এসেছে দুটো, রাহাতের কাছে দুটো। যে দুজন প্লেয়ার এই টিমের সবচেয়ে বেস্ট, ওরাই কিল নিয়ে ফেলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। Here we go! রাহাতের আরেকটা কিল নাকি সাদমানের আরেকটা কিল, রাহাতেরও আরেকটা কিল। শুধুমাত্র 3জন লাইভ 4v2 সিচুয়েশন। ট্রিপোলার ডাউন, ক্রেজি গেমার ভার্সেস মিস্টার ট্রিপোলার এন্ড লাস্ট ওয়ান লাইভ। Here we go! Mr. Tripolar got his first booyah! Okay! I think সব বেস্ট ফিল পজিশন, দুর্দান্ত একটা ফিনিশিং অফ স্টিম মিস্টার ট্রিপোলার। রাহাত মাই ম্যান ভাই সাহেব, আমার দেখা সবচেয়ে অ্যাকুরেট প্লেয়ার রাহাত বর্তমান কারেন্ট সিনারিওতে। অস্থির, অসাধারণ, ক্রুল। প্রেডিকশনটা কিন্তু কাজে লেগে গেছে। স্কাইলজে তারা হয়তো আর্সেনালটা লুট করে ব্রাজিলিয়ার উপরে পাহাড়টাতে চলে আসছিল। পাহাড়ের নিচে যে কম্পাউন্ডার ছিল ওই কম্পাউন্ডারতে কিন্তু ত্রিপোলাররা হোল্ড করতেছিল। হোল্ড করার পর ভেন্ডিং মেশিন